আজ আমি বইমেলার বোমার মাঠে মুরালি পুকুর, এখানে উল্টোডাঙ্গা মুরালি পুকুর 27তম সাহিত্য উৎসব বইমেলা, এখানে আজ এসছি। আজ প্রথম উদ্বোধন হলো। আমি তোমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি বইমেলার পুরোটা দেখাচ্ছি। এখানে আমার বইও লেখা আছে। আর এটা হচ্ছে অরবিন্দ ঘোষের এটা একটা সাহিত্য স্থান। এই স্থানটা অনেক পুরনো, 60 বছর আগেকার কথা। এই সাহিত্য স্থানে আজ এখানে বই প্রকাশ হচ্ছে, ভালো সাহিত্যের কাজ হচ্ছে। এই যে একটা শিশু বাচ্চা, হয়তো 1 বছর হবে। আমরা অপেক্ষায় আছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কণ্ঠে ছোট্ট আবৃত্তি শুনবো। পৃথ্বীরাজ এসেছিলেন। তোমার কি বলতে ইচ্ছা করছে বাবু? উনি সেটাই বলো। নাম হয়েছে অনেক অনেক কবিতা, অনেক ওনার লেখা হয়তো তোমরা পড়েছো। কবি পৃথ্বীরাজের পুরো বইমেলাটা দেখাচ্ছি ঘুরে। নানান স্টল বসেছে। এই স্টলের মধ্যে আমরা আছি। এখান থেকে বই প্রকাশ হয়েছে। এই যে একটা বন্ধু, ওর সাথে বইমেলার পরিচয় করাচ্ছে, যে কবিতা ভেলা। এরকম এরকম আমারও গৌরীগাঙ্গের স্টল আছে, যেহেতু দিনই সামনে বছর থেকে ইচ্ছা আছে আমিও স্টল দেবো। আর এখানে আধ্যাত্মিক বিজ্ঞান চেতনা সংঘ, এটার মধ্যে আমাদের লেখাও আছে, আমাদের হয়েছে। ওই দাদার তো দাদা বাড়িতে গেছিলাম আধ্যাত্মিক, তার মানে এখান থেকে তো বইটা নিতে পারি আমরা। এই যে আধ্যাত্মিক দাদার সাথে একটু কথা বলো, নিউজ চ্যানেলেরটা। দাদা নমস্কার। নমস্কার। এই আপনার একটু বলুন আধ্যাত্মিক সম্বন্ধে আপনি কিছু লাইন। হ্যাঁ, আধ্যাত্মিক আর বিজ্ঞানের যে বিষয়, সেটার অ্যাকচুয়ালি একে অপরের পরিপূরক। আধ্যাত্মিক অন্য কিছুই নয়, দৈনন্দিন জীবনের যে আমাদের ঘটনা, তার মধ্যে আমাদের আধ্যাত্মিকতার ছোঁয়া আছে। আধ্যাত্মিক যেটা অনন্তকাল ধরে আছে, এখনও আছে, সেটা থাকবে সত্য। অর্থাৎ আমি যদি বলি এই জামাটা আমার, এটা কি আমার? বা আমার দেহটাই যেখানে আমার নয়, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে, তাহলে সত্যটা কী জিনিস? সত্য যে শক্তির দ্বারা আমরা পরিচালিত বা জগৎ সংসার পরিচালিত, সেটাই হচ্ছে আধ্যাত্মিক। আর বিজ্ঞান যেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের সমাজের কাছে যেটা এসেছে, সেটাই বিজ্ঞান। ফলে এই বিজ্ঞান আধ্যাত্মিকতা অনন্তকাল ধরে আছে। আর বিজ্ঞান যেটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেছেন, সেটাই হচ্ছে বিজ্ঞান। দাদা নামটা বলবেন আপনি? সুব্রত সাহা। এই সুব্রত সাহা, এনার অনুষ্ঠানে গেছিলাম, সত্যি অবর্থনা তুলনা নেই। আর সত্যিকারে এত ভালো লেগেছে এই আধ্যাত্মিকের। আমারও লেখা, আমাদের অনেকের লেখা নিয়ে দিয়েছি এখানে, খুবই ভালো লেগেছে তার তুলনার বাইরে। এখানে সত্যিকারের এখানে এই পত্রিকায় এসে এত মানে আনন্দ পেয়েছি, তার বলার না। আরেকজন পরিচয় করে দিচ্ছি, তোমার নামটা একটু বলে নাও। সুমিতা পয়রা। সবাই চেনে এক নামে, সুমিতা পায়রা, ভালো বন্ধু। কিছু বলো তুমি বইয়ের সম্বন্ধে, তুমি তো অনেক। আমার কবিতার ভেলাতে গল্পের কিছু গল্প বেরিয়েছে, কিছু কবিতা বেরিয়েছে, সেই সকলক নিয়ে বসেছে। আমি এখানে এসেছিলাম সংহতি মেলাতে, এসেছি কবিতাদের আহ্বানে। সেখানে এসে দেখলাম যে কবিতার খেলা বসেছে, আমি এসে বসে পড়েছি স্টলে। আমার লেখা রয়েছে বলে বসে আছি। আরও এরকম দাদা, আমি ছবি তুলে নেবো। দাদা কাউকে তুমি, দাদা একটু আসুন, এদিকে আসুন। আপনি একটু ফোনটা একটু ধরে থাকুন, আমি ওনার কাছে বইটা নেবো, তো তুলতে চাইছি। দাদা দাঁড়িয়ে বইটা দেবেন। এই যে দাদা, দাদা একবার নামটা। সুব্রত সাহা। আর এখানে আমার লেখা ছিল, দাদার বাড়িতে গেছিলাম। হ্যাঁ, লেখা আমার এখানেও আছে, লেখা আছে বলে বইটা নিচ্ছি। আর এখানে বইটা পেয়ে সত্যি আমি আপ্লুপ্ত, খুবই খুশি হয়েছি। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে এসে দাদাকে পেলাম, দেখা। দাদার এই বইটা, আধ্যাত্মিক বইটা নিয়ে আমি গ্রহণ করলাম। নমস্কার দাদা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা রয়েছে।
বসে স্টলে একটু বসে নিয়ে ছবিটা দেবো। খুব সুন্দর স্টল, একটি কবিতা দাদার শোনাবে। স্টলে এরপর বসেছি। আমাদের কবি বিভাগের শেষ প্রতিযোগী ভালো লাগছে। আরাধ্যা সাহা, আমাদের কবি এখানে বিভাগের এসে শেষ প্রতিযোগী আরাধ্যা তোমার মাঠে সাহা, স্টল, এখানে এটা হচ্ছে ঐতিহাসিক জায়গা। এখানে অরবিন্দ ঘোষ, এখানে মানে 60 বছরের আগের কথা বলছি, উনি ছিলেন, এখানে এসেছিলেন, এখানে ওনার বাড়ি ছিলেন নাকি পুরস্কার বিতরণ করা যতটা হবে। জানা নেই, কিন্তু অরবিন্দ ঘোষের এই পাড়া এলাকা সাহিত্যিক জায়গা একটা। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, এখানকার এলাকারই লোক ইনি। আচ্ছা আচ্ছা, খাবারের দোকান আছে। আচ্ছা আচ্ছা, ওই যে যেখানে আমরা খেলাম কিছুক্ষণ আগে গাঠিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুরু করো আরাধ্যা। গ্যারাম পায়রা। এই যে মধু দুধ, মধুমিতা দুধ আর না স্টল। কথা বলো একদিন এখানকার নিউজ চ্যানেল, একটা বই দেখাও না, মধুমিতার বই দেখাও। ব্যাগ নিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছি। এই যে মধুমিতার বই, ওঠো 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 ওঠো, ওটা আমার বইটা দাও। মধুমিতার বইটা আমি নিয়েছি আমি। এই যে মধুমিতার বই নেওয়া হচ্ছে, এখানে আমার লেখা। এবারে হ্যাঁ, তোমাদের পত্রিকার নামটা বলো। পরিধি ছাড়িয়ে সাহিত্য পত্রিকা, সেখানে কর্ণধার হচ্ছে মধুমিতা ধূপ। এবারে শীত সংখ্যা করা হয়েছে, কারণ এবার শীতে যেহেতু বেরোচ্ছে, এরকম আমরা প্রতি বছরই আমরা যে সময়টা বের করি সেই সময়ের একটা সংখ্যা করি। গতবার বের করেছিলাম আমরা বর্ষার সংখ্যা, কারণ বর্ষার সময় এই সংখ্যাটা বেরিয়েছিল। এবারে শীত সংখ্যা, শীতের উপরেই সমস্ত কবিদের লেখা নেওয়া হয়েছে এবং মনে হয় যতদূর সম্ভব প্রত্যেক কবি এখানে লিখে যথেষ্ট আনন্দ পেয়েছে এবং আরও ভবিষ্যতে আরও আসবে, আনন্দ পাবে। একদম। আর ভালোই লাগছে এই মাঠে এসে, এটা একটা সাহিত্য এলাকা। অরবিন্দ ঘোষ এখানে এসেছিলেন, এখানের বাড়ি ছিলেন, ওনারই ওনারই জায়গায় পা দেওয়া এই মাঠটাতে। ইতিহাস প্রসিদ্ধ জায়গা, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ যেখানে আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং এরা এই অনুষ্ঠানটা শুরু করে 12 জন বিপ্লবীর গলায় মালা দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়। যে 12 জনকে এখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছিল সেই ইংরেজ আমলে বোমা মামলায়, যেটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেই মামলাটা জিতে এই অরবিন্দকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। সেটা আজ আমরা এই ফোনের ফেসবুকের মাধ্যমে তুলে দিতে ধরে দেখতে পেরেছি। সত্যিকারের অনেকে জানতে পারছে। আমরা আজ ধন্য এখানে এই বোমার মাঠে এই সাহিত্য পরিণতিতে এসে। সত্যিকারে আমরা খুব আনন্দ লাভ করছি। আর বড় বড় কবিদের সাথে সাক্ষাতে মিলে আমরা নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। আমরা এখনো তাদের ছোঁয়া পাচ্ছি। একদম, এটাই আমাদের প্রেরণা, ভালোবাসা। ইতিহাস পত্রিকা। আচ্ছা, নমস্কার। আমার ব্যাগটা ওখানে রয়েছে, কিছু হবে না তো? ব্যাগটা লক্ষ্য রাখো তো। হোয়াটসঅ্যাপটা খুলুন। এই তো খুলুন। দাঁড়ান, এবার দেন না, আমাকে দেন না। এই যে তোমরা বললে বলো নিউজ চ্যানেলে, তোমাদের পত্রিকা না বলো। আমাদের আসছে না তো, হ্যাঁ দাঁড়াও, এইভাবে ধরো, এই তো আসছে না মন মেঘলা। হ্যাঁ, আমাদের পত্রিকার নাম মন মেঘলার স্বপ্ন সাহিত্য সংস্কৃতি। আমি দাঁড়ালাম না তো। আমি ডিস্টার্ব করছো না? বলো বলো বলো। আমি আসছি না আর বলে লাভ। এই তো নাও, এখানে আসো না তুমি। কবি তোমার বই নাও, তোমার বই নিয়ে করেছে। আমাদের মেঘলা পত্রিকার, মেঘলা নয়, মেঘলা পত্রিকা, মন মেঘলার স্বপ্ন সাহিত্য ও সংস্কৃতি পত্রিকা। আমি সম্পাদক। আর আমি এখানে কি বলবো, এখানে স্টল দিয়েছি। এখানে বোমার মাঠে সাহিত্য জায়গায় উনি একটা স্টল দিয়েছে। উনি আমার ভালো বন্ধু। নামটা বলে আমার নাম মেঘলা রানী দত্ত। এখানে স্টল দিয়ে উনি সত্যিকারের মানে আনন্দ উপভোগ করতে পারছে। তোমার বই, এই যে বই আছে আমার এখানে, অনেকগুলো ঠিক আছে, একটা বই দেখাও। এটা আছে, এটা আছে একটা সংখ্যা, আর এটা আছে, এটা আমারই সংখ্যা, আমারই সংখ্যা। এখানে 5-6 তারিখ পর্যন্ত এই মেলাটা থাকছে। তোমরা যদি দেখতে পারো, এখানে আসতে পারো, অবশ্যই এসো। হ্যাঁ, এবং বই সংগ্রহ করো। সাহিত্যে আমরা সবাই থাকি জুড়ে জুড়ে বন্ধনে। এটা আমার একটা ফোল্ডার বই, নিজস্ব অনেক কবিতা নিয়ে এটা লেখা। সবাই এসো, আমার পাশে থাকো। অনেক অনেক ভালোবাসা। সার্থক কর্মকার এদের মঞ্চে পায়েল বললে কিছু বল না, অনুরোধ তো বই দেখে কিছু বল। কিসে ব্যাগ রেখেছি সংবাদে, নিউজ চ্যানেলে। বই কোথায়? এটা হচ্ছে পায়েল
পিয়ালি কুণ্ডু বোমার মাঠে, হ্যাঁ এখানে স্টল দিয়েছে। স্টলের নাম বলছে, আমার পত্রিকার নাম অক্ষর বিলাসী। বলে যা, আর কি বলবো? কোথায় এসেছিস, কী স্টল দিয়েছিস? ও এখানে আছে অরবিন্দ ঘোষের একটা সাহিত্য ঐতিহাসিক স্থান, এখানে ওখানে প্রথম স্টল দিয়েছে, ওকে প্রথমেই দেখছি। আর স্টল দিয়ে নিজেকে ধন্য, তোর বইটা দেখা। মঞ্চে আসার জন্য এই যে ওর বই এবছরের স্টলে দেওয়া, হ্যাঁ পত্রিকাটা বেরিয়েছে। আর ছদিন ধরে এটা থাকবে, বল ছদিন ধরে থাকবে আজকে 2 তারিখ থেকে 5 তারিখ, যে 6 তারিখ। এই স্টলের নাম বল, কি কি আছে তোর? আমি তো জানি না তোর স্টলের নাম, লোককে আসতে বলি কি হবে? অক্ষর বিলাসী চলে, মানে যেমন মুরারি পুকুরে কি এদের কিছুই জানি না। আমি বলে দিয়েছি মোরালি পুকুরে, তো স্টলের নাম বল। অক্ষর বিলাসী। অক্ষর বিলাসী ও স্টল, তোমরা এসো। অনেক অনেক ভালোবাসা। ব্যাগটা নিয়ে নিই এখান থেকে, তুমি বলতে থাকো, তাহলে আমি ব্যাগটা নিয়ে আসছি। হ্যাঁ এসো। চন্দ্রাদি আমার খুব ভালো বন্ধু, ওই জন্য। আর আমার পত্রিকায় উনি লেখেন, আর এবারও লিখবেন পরবর্তী প্রকাশে। আমরা আছি স্টলে, দুজন আছি। মন মেঘলার স্বপ্ন সাহিত্য সংস্কৃতি পত্রিকায়। আপনারা আসুন, বই দেখুন, খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। আপনারা আসুন, এবং মানে সীমিত দামের মধ্যেই। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সমাজকে কিছু বার্তা দেওয়া। সেটা নিয়েই আমরা এখানে আছি। আপনারা আসুন এবং বই সংগ্রহ করুন, আমাদের পাশে থাকুন। এইটুকু। শুভ সন্ধ্যা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি। তোর স্টলে কিছু বলবি? তুমি দুঃখ করবে, এখন দেখলাম। তোর স্টলের নাম বল। বই দেখা, বই দেখা ফেমাস হচ্ছে তো, লাইভ হচ্ছে এই স্টলে। ও এখানে প্রথম, এই এখানে আসতে পেরে ও সত্যিকারে ধন্য। অরবিন্দ ঘোষের এলাকা, সাহিত্যের এলাকা। কিছু বল, কি বলি ঢাকা সিরিয়াল বললো। এই যে ওর বইয়ের নাম বল। কিনোরি অক্ষরে পুস্তক প্রেম ভক্তির রসের সাধন, এই বইটি। আর এই বইটি আমার লেখা অঞ্জলি। তোমরা এসো, ভালো লাগবে। একটা বুড়ি এবারে চলতে শুনেছি মধুমিতা স্টলে। এই যে মধুমিতা, ওর তোর স্টলে লাইভ করে দিয়েছি, বল। এই যে মধুমিতা, তোর এই মাত্র দেখালাম ওর স্টলটা। পরিবেশ ছাড়িয়ে এছাড়া আমাদের বারিশটা লিটল ম্যাগাজিন টেবিল আছে, বিজ্ঞান মঞ্চ আছে, এবং প্রত্যেক দিন অনুষ্ঠান আছে। কবিতা প্রতিযোগিতা হচ্ছে এখন। আর কাল আছে কোলাজ, বড়রা কোলাজ করবে, 6টা গ্রুপের কোলাজ। অবশ্যই আসুন, কাল 5:30 থেকে শুরু হবে, 7:30 পর্যন্ত কোলাজ। তারপর আরও অনুষ্ঠান আছে, প্রত্যেক দিন 6 তারিখ পর্যন্ত অনুষ্ঠান। এই যে বাচ্চাদের হচ্ছে, ঠিক আছে। এই যে দেখাচ্ছি বাচ্চাদের। এই বাচ্চাদের এই দেখানো হচ্ছে। এই যে নিমকির দোকান, সব স্টল বসেছে। এই যে একটা বুড়িমার দোকান, অনেক ঐতিহাসিক পুরনো দোকানটা। এই দোকানটা যাচ্ছে, এই 60 বছরের দোকান। এই ঐতিহাসিক এর বাবা করতো, এখন ছেলে করছে। চাটা কিন্তু দারুণ খেলাম এই দোকানে এসে। এই মেলার সামনেই এই দোকানটা, তোমরা যখন আসবে এখানেই চা খেয়ে যেও। এই যে চাটা সত্যি ভালো লাগলো দাদা। আপনার নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনার মা, বুড়িমা? আচ্ছা আচ্ছা। এই যে দোকানে দেখালাম, পুরনো দোকান। অনেক অনেক ভালোবাসা, শুভ সন্ধ্যা রইল।